এবারের বিপিএল এর ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানায় সাকিব খানের রেমার্ক হারলেন। এই খবর তো সবাই আগেই জানেন, তবে এমন একটি এক্সপিরিয়েন্সহীন দল, অর্থাৎ যাদের ক্রিকেট সম্পর্কে কোনো ধারণাই নেই, এমন একটি দল যখন আসতে চলেছে, তখন আপনি কি জানেন এই দলের পেছনে কে আছে? অর্থাৎ এই দলের সম্পূর্ণ কন্ট্রোলে সাকিব খান নয়, এই দলের কন্ট্রোল অর্থাৎ এই দল সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে বাংলার টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের কাঁধে। আমাদের দ্বিতীয় চ্যানেল দেওয়ানি স্পোর্টস বিপিএল এর নিত্য নতুন সকল আপডেট পেয়ে যাবেন সেখানে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন, লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনছেন, সাকিব খান যেমন রেমার্ক হারলেনের ওনার, তেমন সাকিব আল হাসানও সেই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসিডর। ক্রিকেটার সাকিব হয়তো এখন দেশে নেই, কিন্তু দেশের বাহির থেকেই দল পরিচালনা করা শুরু করে দিয়েছে ইতোমধ্যেই। কাকে কিনবে কিংবা কোন বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াবে সেসব নিয়েও ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে সাকিব আল হাসান। তবে দলের ডিরেক্টর হিসেবে আরও একজনকে দলে ভিড়িয়েছে ঢাকার নবাব, তিনি হচ্ছেন দীর্ঘদিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাথে যুক্ত থাকা ইমরান হাসান। তবে ইমরান হাসান এত বছর ধরে যে স্কোয়াড তৈরি করেছে চ্যালেঞ্জার্সের হয়ে, সেটা কেউই পছন্দ করেনি। এখন প্রশ্ন হচ্ছে ঢাকার হয়ে কি সে আবার এমনই দুর্বল স্কোয়াড তৈরি করবে? তবে যেহেতু দলটির দায়িত্বে আছেন সাকিব আল হাসান, অর্থাৎ বোঝাই যাচ্ছে আগামী বিপিএল সাকিব খেলবে ঢাকা নবাবের হয়ে। তবে আশা করি ইমরান হাসান যে দুর্বল স্কোয়াড তৈরি করতে সবসময় মগ্ন থাকে, তাকে যেন এবার ঢাকার হয়ে এই সুযোগটা দেওয়া না হয়।